প্রথমে এই ভিডিওটি দেখুন, এরপর আমি আমার প্রতিক্রিয়া জানাবো। আমার প্রতিক্রিয়ার পর এরপরে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। প্রথমে শুনুন এই ভিডিওটি। তার নাম ইমরান বরবুইয়া লস্কর। এ নিজের মুখে কইছে তারারে মাদ্রাসার থেকে শিখাই দেয় হিন্দু বউরে যদি বাচ্চা শুদ্ধ পটাইতে পারে টাকা 5 লাখ দিব, আর ব্রাহ্মণ মেয়ে যদি পটাইতে পারে টাকা 10 লাখ দিব। নিজের মুখে কইছে, সবের সামনে কইছে নি না কইছে না? কইছে তো, ঠিক আছে। তারপরে আবার একবার এক কথা আরেকবার তারারে মাদ্রাসার থেকে শিখাই দেয় যেভাবে কইছে। তার বাসা হয়েছে শিলচার শিলকুড়ি, তার বাসা তারা ধর হয়েছে বর্তমানে মেডিকেল পয়েন্ট। আর কার লোক মানে কিনা কইতাম তারা এমন একটা মেয়ে মানে একটা ভিডিওর ভাষ্য অনুযায়ী ভিডিওটি শিলচর মেডিকেল পয়েন্টের ভিডিও, এবং যে যুবককে ঘিরে এ ধরনের বক্তব্য বলা হচ্ছে সেই অভিযুক্ত বোঝা যাচ্ছে সেই যুবকটি বা কিশোরটির বাড়ি হচ্ছে শিলচর শিলগুড়ি। এবার আমার প্রতিক্রিয়া আমি আসি। আমার প্রতিক্রিয়াটা হচ্ছে যে এই যে ভাই বলছে যে যাকে তারা ধরেছেন সে নাকি স্বীকার করেছে যে মাদ্রাসায় নাকি এরকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মাদ্রাসার থেকে শেখানো হচ্ছে যে বাচ্চা শুদ্ধ কোনো হিন্দু মেয়েকে যদি কেউ আনতে পারে বা পটাতে পারে, টাপুরি ল্যাঙ্গুয়েজে পটাতে পারে, তাহলে তাকে 7 লক্ষ টাকা দেওয়া হবে, এবং ব্রাহ্মণ মেয়েকে যদি পটানো যায় তাহলে 10 লক্ষ টাকা। এরকম একটা প্যাকেজ নাকি মাদ্রাসা থেকে ঘোষণা করা হয়েছে। ওই যুবক, যেটা মুসলিম যুবক, সে নাকি সেটা স্বীকার করেছে, যদিও ভিডিওয়ে কিন্তু তার স্বীকারোক্তি নেই। যারা এখানে আছেন, উপস্থিত আছেন, তারা সমস্বরে এই যে যুবক, যেটা তার নাম নাকি বাদশাহ, তার বক্তব্যের সঙ্গে হা মিলাচ্ছেন, নার সঙ্গে না মিলাচ্ছেন, হা বলছেন সমস্যারে করাস করে তারা হা বলছেন। হ্যাঁ, সে বলেছে, কিন্তু তার বক্তব্য, মুসলিম যুবকটির বক্তব্য কিন্তু আমরা শুনিনি। তার বক্তব্য ছাড়াই তারা বলছেন যে সে নাকি স্বীকার করেছে যে মাদ্রাসায় এরকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে বাচ্চা শুদ্ধ কোনো হিন্দু মেয়েকে যদি পড়ানো যায় তাহলে 7 লক্ষ টাকা দেওয়া হবে, আর যদি কোনো ব্রাহ্মণ মেয়েকে পড়ানো যায় তাহলে নাকি 10 লক্ষ টাকা দেওয়া হবে। ভাই, একটা নির্জলা মিথ্যা কেন এরকম বলছো? এই যুবকটি আপনারা দেখুন, যখন এই বাদশা নামের ছেলেটা বা যুবকটা যখন বলছে যে ওই মুসলিম যুবকটা স্বীকার করেছে যে মাদ্রাসার থেকে এগুলো শেখানো হয়েছে, সে নাকি স্বীকার করেছে, তখন মুসলিম যুবকটির প্রতিক্রিয়া দেখুন। সে কিন্তু মাথা দিয়ে এরকম মাথা নাড়ছে, কিন্তু মাথা দিয়ে না বলছে সে, হ্যাঁ, কিন্তু ভয়ে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। কয়েকদিন পর এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ভিডিওয়ে কি করা হয়েছে, কেন করা হলো, আমি সেদিকে যাচ্ছি না। শুধু একটা নির্জলা মিথ্যাকে এভাবে উপস্থাপন করা যায় সেটা আমি বোঝাতে চাইছি, যে একটা নির্জলা মিথ্যা মাদ্রাসায় এগুলো শেখানো হয়। এরকম প্যাকেজ, আমি একজন মুসলিম, আমি জানি না এরকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আরে ভাই, এরকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে মাদ্রাসায়। আমি মুসলিম আইনজীবী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, এই যুবকটির বিরুদ্ধে আপনারা থানায় এফআইআর দিন, আপনারা আইনের দ্বারস্থ হন। কেননা মাদ্রাসায় এ ধরনের কোনো অফার দেওয়া হয়নি, বা এরকম কোনো নিদান নেই মাদ্রাসায়। যদি এরকম কোনো অফার দেওয়া হয় কোনো মাদ্রাসায়, নাম বলুন আপনি, মুসলিম সম্প্রদায়ের হাতে ওই মাদ্রাসাকে তুলে দিন। আপনারা দেখুন মুসলিম সম্প্রদায় ওই মাদ্রাসার কী অবস্থা করে, তারপর তারা সেটা আইনের হাতে, মুসলিমরা নিজেরাই ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে আইনের হাতে তুলে দেবে, পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু মিথ্যা ছড়ানোর অভিযোগে আপনাকে কিন্তু আইনের কাঠগড়ায় তোলা যাবে। কাজেই এ ধরনের মিথ্যা ছড়াবেন না। আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করুন, সমস্যা নেই, কিন্তু মিথ্যা, তাও ডাহা মিথ্যা, একটা নির্জলা মিথ্যাকে এভাবে উপস্থাপন করা যায়? ভাই, আপনি ব্রিটিশ বা আপনি ইংরেজ ঐতিহাসিকদেরও আপনি হার মানিয়ে দিয়েছেন। হ্যাঁ, মাদ্রাসা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, কোন মাদ্রাসা নাম বলুন? আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি আবেদন রাখছি যে আপনারা আওয়াজ তুলুন, যে ওই যুবক যারা বলছে সেজন্য মাদ্রাসার নাম প্রকাশ করে, এবং ওই যুবককে দিয়ে, যে যুবককে দিয়ে বলানো হচ্ছে বা বলানোর চেষ্টা করা হচ্ছে বা বলানো হয়েছে বলে, বা সে স্বীকার করেছে বলে বলা হচ্ছে, তাকে আপনারা প্রকাশ্যে আনুন, তার ভিডিও প্রকাশ্যে আগে আনুন। সে ভিডিও এসে প্রকাশ্যে বলুক যে অমুক মাদ্রাসায় এরকম প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, যারা তিনি বলেছেন সেটা। আমার দ্বিতীয়বার সেই কথাটা প্রকাশ করতে, মুখ দিয়ে আনতে ঘেন্না হচ্ছে, আমার ঘেন্না লাগছে।
যে মাদ্রাসায় এরকম প্যাকেজ ঘোষণা করা হচ্ছে যে হিন্দু মেয়েকে পড়াতে হলে, আরে হিন্দুরা, আরে আমাদের প্রতিবেশী সম্প্রদায়, হিন্দু বোন আমার বোন, হিন্দু বোন এরা আমারও বোন, এরকম একটি ঘোষণা মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে। আপনারা আওয়াজ তুলুন, এই মাদ্রাসার নাম প্রকাশ্যে আনা হোক, যিনি বলছেন তিনি প্রকাশ্যে আনুন, আর যদি না আনতে পারেন তাহলে মিথ্যা ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মুসলিম আইনজীবীদের উদ্দেশ্যে আমি একথা বলছি, অথবা যারা হিন্দু আইনজীবী রয়েছেন জনস্বার্থে আপনারা এই মামলাটি করতে পারেন, বা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা প্রয়োগ করতে পারে। আমি এই আবেদন রাখছি। সবচেয়ে বড় কথা হলো যে যুবককে বলা হচ্ছে যে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক, যে যুবককে অভিযুক্ত করা হয়েছে সেই অভিযোগ নিয়ে কিন্তু আমি কিচ্ছু বলিনি বা বলবো না। এরকম হতে পারে, ঘটছে আজকাল, এরকম হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘটছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঘটছে, এরকম হতে পারে। যদি যুবকের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশের হাতে তুলে দিন, আইন তার ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা কেন আইন নিজের হাতে তুলে নেবেন, আবার মিথ্যা ছড়াবেন? এই যুবকের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে কিন্তু আমি কিচ্ছু বলিনি বা বলবো না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি কিন্তু বলিনি এরকম কিচ্ছু। ধন্যবাদ।